বাহ, বেগুনের চেহারা তো ভালো রয়েছে, গাছ তো খুব সুন্দর। মনে হচ্ছে এবারে তাহলে ভালো বেগুন ফলন ধরবে। ঈশ্বর কৃপা করেছে আমার উপরে। মোটা অঙ্কের টাকায় বেগুন বিক্রি করতে পারবো, আর সেই টাকা দিয়ে আমার পরিবারের সারা বছরের খরচা চলবে, আর দুশ্চিন্তা থাকবে না। যাই এ কথা এগো গিন্নি, মাঠে তো গেলাম, বেগুনের ক্ষেতের চেহারা খুব সুন্দর রয়েছে, দেখে আসলাম গো। মনে এবারে অনেক টাকার বেগুন বিক্রি করতে পারবো, সংসারে মনে অভাব আর থাকবে না। ঈশ্বর মনে দয়া করেছে। হ্যাঁ গো, এইটা তোমার পরিশ্রমের ফল গো, পরিশ্রমের ফল। তুমি কত পরিশ্রম করছো, কষ্ট করছো, তাই ভগবান আমাদের উপর দয়া করেছে। চিন্তা করিও না গো, উপর ভগবান আছে। হায় 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 হায়, এ কি দেখছি আমি! এই সর্বনাশ আমার কে করলো? কে বেগুনি গাছগুলি সব তুলে ফেলেছে, নষ্ট করে দিয়েছে, ভেঙে দিল কে? কার আমি ক্ষতি করেছি? কে এমন করলো? হায় 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 হায়। ও হ্যাঁ গো স্বামী, তুমি কান্না করছে কেন? কি ব্যাপার? কালকে তো তুমি বললে সব বেগুন গাছের চেহারা ভালো ছিল, আজকে দেখি সব ক্ষেত তোমার বেগুন কেউ কেটে ফেলেছে, নষ্ট করে দিয়েছে। এই কি করে হলো? চুপ করো গো স্বামী, চুপ করো, চুপ করো। দেখছো গিন্নি, এই কি করে সম্ভব ছিল? আজকে এসে দেখছি সব গাছ যেন কেউ কেটে ফেলেছে, নষ্ট করে দিয়েছে। এই কি সর্বনাশ! এখন আমি কি করব বলো তুমি? বলো কি করবো, বলো গো, বলো। দেখ স্বামী, কান্না করলে তো হবে না। ঈশ্বর আছেন, উনি আমাদেরকে সব পথ দেখাবেন, চিন্তা করে লাভ নেই। গরিবের ঈশ্বর রয়েছেন। চলো বাড়ি চলো, ভাগ্যে যা আছে তাই হবে। নিরাশ হলে চলবে না গো, চলবে না, চলো।